আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একদম সবুজ টাটকা টাটকা একদম কুমড়া পাতা। তো কুমড়া পাতা দিয়ে কি বানাবো সেটা আপনারা বুঝেই ফেলেছেন। তো আজকে বানাবো হলো পুলি বানাবো, যার জন্য এই যে দেখেন পেঁয়াজ অল্প কিছু পুলি বানাবো আর কি। তো গাছে পাতাও নাই আর সময়ও নাই কেউ ওই রকম, এই জন্য আজকে একটু স্বল্প সময়ের মধ্যেই যা বানানো যায় আর কি। তো আমাদের ময়মনসিংহের মানুষের ঐতিহ্যবাহী পুলি, কুমড়া পাতার পুলি আর কি, সেটাই আজকে বানাবো। তো কে কীভাবে বানান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি আজকে কীভাবে বানাইতেছি সেটাই দেখেন। প্রথমে পেঁয়াজ দিয়া তেল তারপরে ভেজে নিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ, তারপরে পেঁয়াজ রসুন বাটা, তারপরে হলো গিয়ে আপনার হজের গুঁড়া আর কি, মানে সব একসাথে দিয়ে তারপরে কিছু কষায় নিলাম, কিছু পানি অ্যাড করলাম, মানে সিম্পল কিছু মশলা দিয়ে আর কি। এত বেশি মশলাটা দিই না, আমি খুব কমই দিই। অনেকে আছে জিরা বাটা আদা বাটা এগুলা দেয়, আমি কিন্তু এবার এইগুলা দিই না, জিরা বাটা আদা বাটা এগুলা দিই না। তো সিম্পল কিছু মশলা দিয়ে বানাই আর কি। দেখেন চুলার মাঝে মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় দেখো, মাটির চুলায় একটা সুবিধা কি, তাড়াতাড়ি রান্না বান্না কিন্তু আবার হয়ে যায়। একবার যদি জাল আপনি ধরায় দিতে পারেন তো তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না হয়ে যায়। তো দেখেন আমার কষানো হয়ে গেল, মানে আমি অতি তাড়াতাড়ি আর কি কাজ করার চেষ্টা করতেছি, কারণ মানে আজকে সময় খুবই কম, অনেক লেট হয়ে গেছে রান্না বান্না করতে, যার জন্য আজকে এই যে দেখেন। তো মরিচটা সুন্দরভাবে কষায় নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তেল উপরে না বাড়বে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আপনারা কিন্তু মরিচটা ভেজে নেবেন। একদম লাল হয়ে গেলে মরিচটা ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়। তো আজকে কিন্তু একটু তেল বেশি পড়ে গেছে, যার জন্য এরকম। তো তেল চেষ্টা করবেন যে কমায়া দিতে, আবার একেবারে কমায়া দিয়েন না, তারপর কিন্তু ভালো লাগবে না। যত মানে মানে পরিমিত আর কি ওইরকম দিবেন। তো এই যে দেখেন আমি কুমড়ো পাতাগুলো করে নিতেছি, কুমড়ো পাতার ভিতরে মরিচ দিয়ে নিচ্ছি, মরিচ দিয়ে তারপর এইভাবে বাস করে নেবেন, এইভাবে বাস করে তারপরে কিন্তু আবার এই যে দেখেন আমি কিভাবে রাখতেছি, এইভাবে রাখবেন। তো এইভাবে রাখলে কি যে বাসটা আপনার আর নষ্ট হয় না। অনেকে আছে সুতা দিয়ে